নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। আমার এই ছোট্ট সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুভ গণেশ চতুর্দশী, তা তোমাদের সবাইকে শুভেচ্ছা। তা এই গণেশ চতুর্দশীতে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমার সঙ্গে আমার মিসেস ও আমার বড় মেয়ে আছে। তো আগে তোমরা দেখতে থাকো। সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। তো আমি আবারও আজকে আমাদের এই চ্যানেলে চলে এসেছি, আর আজকে গণেশ চতুর্থী উপলক্ষে থাকছে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ। তো আমরা তিনজনেই এখন বেরোবো, তো দেখতেই পাচ্ছ তিনজনেই রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে। আমি থাকছি পুরো ভিডিওতে, মাও থাকছে, আজকে আমরা তিনজনেই রয়েছি, সাথে আরো অনেক কিছু থাকছে। তো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমার বোনের বাড়িতে গণেশ চতুর্থী, গণেশ পুজোতে। দেখো কত সুন্দরভাবে বাড়িটাকে সাজানো হয়েছে। তবে এবারই প্রথম নয়, প্রতি বছরই এইভাবে সাজানো হয়। প্রতি বছরই এই গণেশ চতুর্থী গণপতি বাবার পুজো করা হয়। প্রতি বছরের ন্যায়ও এই বছরেও ঠিক এইভাবেই করা হচ্ছে। দেখো কত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই হলো গণপতি বাবা। তো তোমরা এই পুজো দেখতে থাকো। গণপতি বাবার প্রিয় মোদক, লাড্ডু সমস্ত কিছু দিয়েই পুজো করা হয়। ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, পুজো আরম্ভ হয়ে গেছে। ঠাকুরমশাই দেখো কত রকমভাবে কত সুন্দর করে পুজোর আয়োজন করে দিচ্ছে। এবার শুরু হয়ে যাবে পুজো। বাড়ির সদস্যরাও সবাই ওখানে বসে আছে পুজো দেখার জন্য। পুজোর অঞ্জলি হচ্ছে। বাইরে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টির জল খুব হচ্ছে।
শেষ, এখন যজ্ঞের আয়োজন করা হচ্ছে, হোম আরতি হবে, তারপরে পুজো শেষ হবে। দেখো হোমের জন্য প্রস্তুতি চলছে। বাড়ির লাইটিংটাও কত সুন্দরভাবে করা হয়েছে। এখন সন্ধি পুজো শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো শুরু হবে। বাবা মরিয়া, তুমি আবার সামনের বছর এসো আমার বাড়িতে। মেয়েরা সব সাইডে দাঁড়ান। মরিয়া